আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জনমনে জিজ্ঞাসা বাড়বে, যথাসময়ে কি নির্বাচন হবে জানিয়েছেন তারেক রহমান। ধানের শীষ আর শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াত ক্ষমতায় আসলে কাউমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না জানিয়েছেন মহিবুল্লাহ বাবু নগরী। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানালেন ডাকসু ডিপি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দিতে হবে জানিয়েছেন মাসুম। খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা, মাদ্রাসা শিক্ষক নিহত। আসিফ নাহিদের ম্যাচ ভাড়া আমরা দিয়েছি জানিয়েছেন আমজনতার তারেক। জামায়াতের গুপ্ত গণতন্ত্রে আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন জাহিদুর রহমান। জনমনে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে, শরিকদেরও প্রার্থী করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশের সংঘাত, অপপ্রচার ও অপ্রকৌশলী চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, জনমনে প্রশ্ন উঠেছে ঠিক সময় নির্বাচন হবে কিনা। বর্তমান পরিস্থিতির ফলে কোনো অপশক্তির কাছে বিনা আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশের সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথা স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। চারপাশের সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার উৎপেতে আছে উল্লেখ করে দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষ আর শাপলাকলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পর্কের পরীক্ষাগারে পরিণত করা হচ্ছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। রোববার 2 নভেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সম্প্রতি আইন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অধ্যাপক আসিফ নজরুলকে একটি চিঠি দিয়েছেন, যেখানে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রের মর্যাদাকে এমনভাবে ব্যবহার করা মোটেই শুভ নয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানাবো, যদি উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দলের সঙ্গে গোপন সমঝোতায় যুক্ত থাকেন, তাহলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি। তিনি আর বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম এখনও ধীর গতিতে চলছে, অথচ নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে। আমরা চাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং সেই লক্ষ্যে এনসিপি অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি যেন দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, যাতে আমরা মাঠে নামতে পারি। জামায়াত ক্ষমতায় আসলে কাউমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না জানিয়েছেন মহিবুল্লাহ বাবু নগরী। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামীর দুশ্মন আর জামায়াতে ইসলামী কাউমি মাদ্রাসার দুশ্মন। তিনি দাবি করেন, যদি কখনো জামায়াত ক্ষমতায় আসে তাহলে দেশে কাউমি দেওবন্দি ধারা ও তাহলে সুন্নাত ওয়াল জামাত ধারার মাদ্রাসাগুলোর অস্তিত্ব টিকবে না।
সম্প্রতি চট্টগ্রামে এক সমাবেশে অংশ নিয়ে ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহ তা না করুক, যদি এই ফেরাউনের জাত আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে এ দেশের মাদ্রাসাগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আমি কসম করে বলছি, তারা কাউমি ও সুন্নিয়ত ধারার মাদ্রাসা মুছে ফেলবে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানালেন ডাকসু ডিপি। জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহারে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ডিপি আবু সাদিক কায়েম। সোমবার ৩ নভেম্বর ডাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে সাদিক কায়েম বলেন, সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে ফেসিবাদ কায়েম করে খুনি হাসিনা। এই ত্রুটিপূর্ণ সিস্টেম পরিবর্তনে জুলাই আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদে ৮৭টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়। তিনি বলেন, এই সংস্কার প্রস্তাবনায় একক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ নোট অফ ডিসেন্ট তথা ১৯টি প্রস্তাবে লিখিত আপত্তি জানিয়েছে। কেবল তাই নয়, এই ১৯টি প্রস্তাব যেন গণভোটে না পাঠানো হয় সে চেষ্টাও চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াত ৬টি এবং এনসিপি একটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে। যেসব মৌলিক সংস্কারে বিএনপির আপত্তি তার অন্যতম হচ্ছে সরকারি কর্ম কমিশনে ন্যায়পাল নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন, আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিলোপ এবং ৩টি সরকারি কর্ম কমিশন গঠনের বিরোধিতা করে নোট অফ ডিসেন্ট প্রদান করেছে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দিতে হবে জানিয়েছেন মাসুম। জুলাই সনদকে রাষ্ট্র সংস্কারে দলিল আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জুলাই জাতীয় সনদের আইনি ভিডিও জুলাই সনদকে রাষ্ট্র সংস্কারের দলিল আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানে নভেম্বরের মধ্যে গণভোট দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। সোমবার ৩ নভেম্বর সকালে রাজধানীর খিলগাঁও দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে দক্ষিণ বনশ্রী এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এটিএম মাসুম বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন হবে জুলাই গণ আন্দোলনের শহীদ, আহত, পঙ্গু ও অন্ধত্ব বরণকারী সহ লাখ লাখ জুলাই যোদ্ধার সঙ্গে প্রতারণা। বিদ্যমান ফেসিবাদী কাঠামো বহাল রেখে একটি যেন তেন নির্বাচন দেশের ৫৪ বছরের সমস্যা সমাধানের পথ নয় বলেও দাবি করেন তিনি। খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা, মাদ্রাসা শিক্ষক নিহত। খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় ইমদাদুল হক ৪৮ নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। রোববার ২ নভেম্বর রাত ৯টার দিকে নগরীর কুয়েট রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বসিতুলা নোরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এর আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন। আহতরা হলেন যোগীপুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ ৪৫, বিল্লাল খান ৫৫ ও মিজানুর রহমান ৫৮। এর মধ্যে মামুন ও বিল্লালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন শেখ স্থানীয় নেতা কর্মীদের নিয়ে তার অফিসে বসেছিলেন। এই সময় সাবেক শিক্ষক এমদাদুল হক সহ কয়েকজন আসন্ন এক মাহফিলের জন্য অনুদান চাওয়ার উদ্দেশ্যে সেখানে যান। রাত ৯টার দিকে মোটর সাইকেল যুগে আসা সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ে। এতে এমদাদুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসিফ নাহিদের মেস ভাড়া আমরা দিয়েছি জানিয়েছেন আমজনতার তারেক। আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান দাবি করেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির আহ্বায়ক নাহিদের
এক সময়ের মেসের ভাড়া এবং তাদের প্রাথমিক ব্যয়ভার তারা বহন করেছে। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। তারেক বলেন, এ আসিফ নাহিদদের ম্যাচ ভাড়া আমরা দিয়েছি। তাদের ফোন কেনা থেকে শুরু করে সাইকেল পর্যন্ত যত প্রয়োজনীয় সহায়তা ছিল তা আমরা দিয়েছি। এনসিপির জাতীয় নাগরিক পার্টি অনেক নেতাকর্মী আগে আমরা সংগঠনের কর্মী ছিল, আমি তাদের হাতে ধরে রাজনীতিতে এনেছি, কিন্তু এখন তারা অন্য দলে গিয়ে আমাদের আলাদা পরিচয় তৈরি করছে। বাস্তবে তাদের রাজনৈতিক ভিত্তি আমাদের কাছ থেকেও এসেছে। তিনি অভিযোগ করেন, এই তথাকথিত ছাত্র সমন্বয়কারীরা এখন দরবেশ সাজার চেষ্টা করছে, অথচ নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, মানুষ ধরা কিংবা জামিনে প্রভাব খাটানো এসব কাজ তারাই করছে। গণমাধ্যমে অনেক কিছু এসেছে, কিন্তু এর পিছনে বাস্তবতা মানুষ জানে না। জামায়াতের গুপ্ত গণতন্ত্রে আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীতে দীর্ঘদিন ধরে যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করছে বলে দাবি করে দলটি তাদের এই গণতন্ত্র আসলে এক ধরনের গুপ্ত গণতন্ত্র বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। সোমবার ৩রা নভেম্বর ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, সম্প্রতি দলটির আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমানের পূর্ণ নির্বাচন প্রমাণ করেছে জামায়াতের গণতন্ত্র কেবল মুখের বলি, বাস্তবে তা সম্পূর্ণ অস্বচ্ছ ও নাটকীয়।